আগামীকাল অর্থাৎ 23শে এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন। 152টি কেন্দ্রে এই নির্বাচন হতে চলেছে। আর আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা সারেঙ্গি এক্সপ্রেসে, চলেছি মুর্শিদাবাদের পথে। ভোট দেওয়ার জন্য গোটা উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গমুখী হয়েছেন। তারা ফিরছেন নিজের জেলায়, নিজের বাড়িতে। ভোট দিতে হবে। অন্যবারের থেকে তৎপরতা একটু বেশি, কারণ এসআইআর। এসআইআর এর ফলে মানুষের মধ্যে একটা ভয় রয়েছে, যদি এইবার ভোট না দিই নাম হয়তো কাটা যেতে পারে। এছাড়াও মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আন্ডার অ্যাডজুডিকেশনের নামে বহু মানুষের নাম বাদ গিয়েছে, সেই ভয়ও রয়েছে। আজ কেন্দ্রীয় সরকার ভোটের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন। বলা হয়েছে ট্রেনের ব্যবস্থা করা হবে, বিজেপি তরফ থেকে সে কথা বলাও হয়েছে। কিন্তু ট্রেনের ভিতরের যে পরিস্থিতি তা দেখে তা বোঝা যাচ্ছে না। 6টা 50-এ কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস মুর্শিদাবাদের পথে যায়। সেই ট্রেনে 8টি জেনারেল কামরা। মানুষের এত ভিড়, সেই 8টি জেনারেল কামরায় তিল ধারণের জায়গা নেই। এমনকি রিজার্ভেশন কামরাতেও সাধারণ যাত্রীরা উঠে পড়েছেন। তাদের যে কোনো প্রকারে বাড়ি গিয়ে ভোট দিতে হবে। ভয়ের কাজ, ভীতির কাজ করছে মানুষের মধ্যে। এই ট্রেনে যাদের সাথেই কথা বলছিলাম প্রত্যেকেই জানাচ্ছেন যে ভোটে যদি ভোট না দিই হয়তো নাম বাদ যেতে পারে, তার জন্য বাড়তি তৎপরতা, যেভাবে হোক ভোট দিতেই হবে। আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা বাড়ি ফিরছেন। আপনার নাম? নাকির শেখ। আপনি কোথায় কাজ করেন? কলকাতা রাজারহাট নিউ টাউনে কিসের কাজ করেন আপনি? রাজমিস্ত্রি। আচ্ছা, মানে কিসের জন্য এত তড়িঘড়ি, মানে ভোট দেওয়ার জন্য এত কষ্ট করে যাচ্ছেন? এসআইআর এর জন্য কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশনের এক জায়গায় মিলে যে আমাদের মানুষজনের নাম কেটে দিয়েছে, তার জন্য আমরা আতঙ্কে রয়েছি, এবং ভোট না দিলে যদি আবার নাম কেটে দেয় সেই জন্য আতঙ্কে বাড়ি ফিরছি। আচ্ছা, আপনারা কিভাবে বুঝছেন, মানে এর আগে যখন ভোট দিতে যেতেন তখন কি ভোট দিতে পরিস্থিতি গেছি হতো? এর আগেও, কিন্তু এরকম পরিস্থিতি কোনোদিন হয়নি। মানুষ যে আতঙ্ক রয়েছে এখন, দেখুন না যে কত ভিড়ের মধ্যে, কষ্টের মধ্যে আমরা যেতে হচ্ছে। এত কষ্ট যে কেন্দ্র সরকার যে ট্রেন দেওয়ার কথা ছিল সেটাও তো এখনো বাড়তি ট্রেন দেয়নি, অথচ যেগুলো লোকাল ট্রেন আছে সেগুলো আরো কমিয়ে দিয়েছে। বড় জোর আমাদের সব কষ্ট এককভাবে কষ্ট করে যেতে হচ্ছে। তাহলে আপনাদের এলাকার পরিস্থিতি কি, মানে এসআইআর এ কতজনের নাম বাদ গেছে? আমাদের ওখানে 1026 জনের ভোটার নামের মধ্যে 476 জনের মনে হয় নাম বাদ আছে। 476 থেকে 86 জনের নাম বাদ গেছে? নাম বাদ চলে গেছে। আচ্ছা, মানে যারা একটা প্রকৃত ভোটার তাদেরই নাম বাদ আছে। অবৈধ ভোটার? বৈধ ভোটার আমাদের ওখানে বাংলাদেশ ঘুষপিটিয়ে কোনো কিছু নেই। আচ্ছা, তাদেরও নাম এখন খুব, ওরা অতিরিক্ত টেনশনের মধ্যে আছে এবং আমরাও অতিরিক্ত টেনশনে আছি। এই জন্য যে ভোটার যদি নাম না ওঠে, তারপরে কেন্দ্র সরকার এবং ইলেকশন কমিশনার কি করে। ইলেকশন কমিশনার এক মুখে এক বলছে, করছে আরেক। বলেছিল 21 তারিখে নাম উঠে যাবে। কিছু এডুকেশন নাম্বার নাম, যেগুলো নাম ছিল তার মধ্যে 136 জনের নাম উঠছে। তার মধ্যে ফারাক্কা থানার মধ্যে একজনের নাম উঠেছে, সেটা হলো ধুলিয়ান পৌরসভার এনজামুল হক। আচ্ছা। তার মানে আপনারা ভয়ের ভয়ের মধ্যেই রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে। অতিরিক্ত ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এটা নির্বাচন কমিশনার মানে এবং কেন্দ্রীয় সরকার। আচ্ছা, রাজ্য সরকারও তো কোনো রকম ট্রেনের ব্যবস্থা বা যারা না, পরিযায়ী রাজ্য শ্রমিক- সরকার কোনো হেলদোলই নেই। যা কেন্দ্র সরকার তার রাজ্য সরকার দুজন মিলে একই কাজ করছে। মানে কোনো বাড়তি ব্যবস্থাও করেনি। কোনো কিছুই ব্যবস্থা নেই। আপনারা কি চাইছেন তাহলে? এর এখন প্রভাব কি ভোটে পড়বে? অবশ্যই পড়বে। কেন্দ্র সরকার রাজ্য সরকার দুজন মিলেই এর প্রভাব দেখতে পাবে। আমরা কথা বলবো একজনের সঙ্গে যিনি ফিরছেন, তিনি ফিরছেন ফারাক্কায়। আপনার নাম? আব্দুল কারিম। আপনি কোথায় কাজ করেন? রাজারহাট নিউ টাউন কিসের কাজ করেন আপনি? রাজমিস্ত্রি। আচ্ছা, এবার এত কষ্ট করে ভোট দিতে যাচ্ছেন কেন? এই এসআইআর এর জন্য, ভোট দেওয়ার জন্য যাচ্ছি। এখন কি হয় দেখা যাক আমাদের ওখানে। আপনাদের বুথে কতজনের নাম বাদ গেছে?
সেটা বলতে পারছি না কতজন বাদ দিচ্ছে, কিন্তু অনেক বাদ আছে। কি কম করে 400-500 যাবে এক একটা বুথে বাদ। 400 তো ক্লাস হয়ে যাবে, কিন্তু কম হচ্ছে না আমাদের বুথে, আমাদের 159 নম্বর বুথে ফারাক্কা বিধান আরেকটা বিধানসভা। সরকারের তরফে কোনো বাড়তি ব্যবস্থা করা না হয়নি? না, আমরা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা ফেরার জন্য আপনারা এই কষ্ট করে ফিরছেন, আগের ট্রেনও পাওয়া যায়নি এবং এই ট্রেনে এই যে জেনারেল কম্পার্টমেন্ট সেখানে এত ভিড়, কি বলবেন? কি বলবো বলেন, কষ্ট মষ্ট করে ভোট দেওয়ার জন্য আমাদেরকে যেতেই হবে, তাই আমরা ট্রেনে চেপেছি কষ্ট মষ্ট করে বেড়ে এটাই আমাদের এর আগে যখন ভোট দিতে গেছেন এই পরিস্থিতি হয়েছে? না না, এই পরিস্থিতি হয়নি। এই পরিস্থিতি হচ্ছে কেন বলে মনে করছেন? এসআইআর জন্য আমাদের এই পরিস্থিতি হচ্ছে। হ্যাঁ, এসআইআর জন্য আমাদের পরিস্থিতি হচ্ছে। একদিকে যেমন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন ভোট দেওয়ার জন্য, তাদের মধ্যে রয়েছে যথেষ্ট আতঙ্কের ছাপ। তারা একদিকে অভিযোগ করছেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের দিকে, ঠিক একই অভিযোগ রাজ্য সরকারের দিকেও। কেন রাজ্য সরকার বাড়তি কোনো ব্যবস্থা করেনি এবং যেভাবে এসআইআর করে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন মানুষকে হয়রানি স্বীকার করছে, তার প্রভাব ভোটেও পড়বে বলে জানাচ্ছেন তারা। ক্যামেরায় প্রীতম, সঙ্গে আমি অরিজিৎ, গণশক্তি ডিজিটাল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।